হাই গাইস, আমি গেছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড। দেখতে পাচ্ছ গাইস, অগ্নিকুণ্ড যেটাকে বলে। দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু শ্রী শ্রী হনুমানজির মন্দির দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির দেখতে পাচ্ছ। বিষ্ণু ঠাকুরের শিলা, আশেপাশে মোম জ্বলছে। আর দেখতে পাচ্ছ কিন্তু পাহাড়ের মাঝখানে একেবারে অবস্থিত। দেখতে পাচ্ছ আশেপাশে পাহাড়, আর কত সুন্দর জায়গাটা মাঝখানে দেখতে পাচ্ছ গাইস। আর এখান থেকে সবাই সিঁড়ি দিয়ে উপরে ওঠে, আমরা উঠেছিলাম। দেখতে পাচ্ছ এই কিন্তু অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডের মাসিদা। অগ্নিকুণ্ডে নামার জন্য এই যে নিচে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, বিল্ডিংয়ের নিচে একেবারে অগ্নিকুণ্ড, যেখানে মাসিদা অগ্নি পরীক্ষা দিয়েছিল। দেখতে পাচ্ছ গাইজ। আর এখানে যেতে লোকনাথ মন্দির থেকে যেতে লাগে 300 টাকা, 300 600 টাকা যেতে আসতে রিজার্ভ। দেখতে পাচ্ছ এই যে এখানে সবাই কিন্তু ভক্তি ভরে মাকে প্রণাম করছে এখানে, দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত এই আগুন আর নেভেনি, সে জ্বলেছিল তারপর আর নেভেনি। দেখতে পাচ্ছ গাইজ, এখন কিন্তু আগুন জ্বলছে এখানে, অগ্নি পরীক্ষার মাসিতে যেখানে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ এখানে জল খুবই স্বচ্ছ, এখানে জল খুবই স্বচ্ছ, একেবারে কাচের মতো টল টল করছে আর বুদবুদের জল থেকে। আর সব ভক্তরা এখানে কিন্তু মাথায় জল নিচ্ছে। আর উপর থেকে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে। আর এখানে জল কিন্তু সব মাথায় স্পর্শ করে। আর এখানে আছে শিবলিঙ্গ আছে, মন্দির মহারাজ আছে। আর এখানে বিশ্বাস আছে যে এই জল মাথায় ধারণ করলে, মাথায় ছেটালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, বিভিন্ন জরাজীর্ণ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা মন্দির চলে আসলাম, পাশে লেখা দেখতে পাচ্ছ। এখানে মন্দির অনেক মন্দির। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা বেলগাছ, যেখানে সবাই ধূপকাঠি ছিঁড়ে, ধূপকাঠির যে কাগজ সেটা পেঁচিয়ে রাখে মনস্কামনা পূর্ণ করার জন্য। আর দেখতে পাচ্ছ যে এই যে সম্পূর্ণ পাহাড়টা কি সুন্দর লাগছে বিকালবেলা, জীবকার ডাক, সবকিছু মিলে একটা অসাধারণ পরিবেশ বিকালবেলা। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগেছে যে গাছের উপর, ছোট গাছটার উপর গাছ দেখতে পাচ্ছ যে শীঘ্রই সন্ধ্যা নেমে গেল। দেখতে পাচ্ছ গাইস, আশপাশটা খুব সুন্দর লাগছিল তখন দেখতে পাচ্ছ। আর আশপাশে জীবকার ডাক, পাখির ডাক, আশেপাশে পাহাড় সম্পূর্ণ। আর পরের দিন কালকে যাব আমরা সীতাকুণ্ড থেকে যাব চন্দ্রনাথ মহাদেবের দর্শনে। দেখতে পাচ্ছ গাইস, আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর বেশিরভাগই জনমানব নেই বলতেই চলে পাহাড়ে, যা মন্দির দর্শনে যত টুরিস্ট আসে। ভিডিও ভালো লাগলে গাইস অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে ভিডিও পর্যন্ত, বাই।